পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে আমরা দামি মনে করি, তাদেরকে ভালো মনে করি। যার যত টাকা বেশি তাকে সম্মান বেশি করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সমস্ত মানুষের চেয়ে উত্তম মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা এরকম মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত করে, অর্থাৎ যারা মাদ্রাসার ছাত্র কুরআনুল কারীম শিখে এবং এই মাদ্রাসার মধ্যে যারা কুরআনুল কারীমের শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রদের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে এই দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম মানুষ। এই জন্য আমরা যদি সর্বোত্তম মানুষ হইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মাদ্রাসাতে ছাত্র দিতে হবে। ছাত্রর মাধ্যমে আমাদের ছেলে সন্তান সর্বোত্তম মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক সম্মান দান করবে। আমাদের মা বোনেরা আছে কিনা জানি না, এই জন্য সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে মহিলাদের জন্য একটু হালকা 2 মিনিট কথা। মহিলা তো অনেক জায়গাতে যাইতে পারে না, ওয়াজও শুনতে পারে না। তো মহিলাদের কাজ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মহিলা মা বোনেরা যদি 4টি কাজ করতে পারে, কয়টি কাজ ভাই? 4টি কাজ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ জানায় দেয়, আর জান্নাতের 8টি দরজার ভিতরে এই মা বোনেরা যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারে। বলি সুবহানাল্লাহ। কাজ 4টি হলো, 1 নাম্বার আল মারআতু খামসাহা। হে আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য 2 মিনিট কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সময় না থাকার কারণে আপনাদের কোনো আলোচনা করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মা বোনেরা এই 4 গুণে গুণান্বিত হবে, ওই সমস্ত মা বোনকে আল্লাহ তাআলা এই জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। 1 নম্বর মহিলাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। হ্যাঁ, কালিদলের মুসলমান, অনেক সমাজে মহিলারা নামাজ পড়তে চায় না। এই জন্য আমি অনেক বয়ানের ভিতরে বলে থাকি, সমস্ত মানুষের হাত হইল 2টি, মহিলা মা বোনদের হাত হলো 3টি। এই জন্য অনেক সময় দেখা যায় মহিলারা নামাজের সময় হয়ে যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন তারা অনেক বাহানা করে, অনেক টাল বাহানা অজুহাত করে। এই জন্য আমার ডান হাত বাম হাত আমার মহিলা মা বোনদের একটা আছে অজুহাত। যদি বলেন নামাজ আদায় করতে হবে, সে বলবে না না না, আমার বাচ্চা পেশাব করে দিয়েছে, আমার কাপড় নষ্ট হয়ে গেছে, এখন নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার এই অজুহাতের কোনো দাম রব্বে কারীমের কাছে থাকবে না। এই জন্য বান্দাদেরকে উদাত্ত আহ্বান করে জানায়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনারা সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো মা বোনরা কি করবে? নাম্বার 2 ওয়াসামাত শাহরাহা। বছরে একবার মাহে রমজান আসে, এই মাহে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা, তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে। নাম্বার 3 হলো ওয়াহাফিজাত ফারজাহা। এবং মা বোনের সতীত্ব, স্বামী ব্যতীত কারো সাথে পরকীয়া, কারো সামনে সতীত্বর হেফাজত করতে হবে। যদি সতীত্বের গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস আপনাকে গ্রহণ করে নিতে হবে যে রাসূল বলেছে সতীত্বের হেফাজত করলে